নির্জলা উপবাসের নাম করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠকানোর জন্য এবার রীতিমতো ঈশানের ছোট কাকিমণি দেবলীনাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে দেয়। যেখানে কিনা দেবলীনা ঈশানের ছোট কাকিমণির মেসেজটা পড়ে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে, ও মাই গড, এই আন্টির হাতে আমার মায়ের দেওয়া খাওয়ারের ব্যাগটা কি করে লেগে গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না। বারবার করে মম ড্রাইভারকে বলে দিয়েছিল যে খাওয়ারের ব্যাগটা আমাকে ছাড়া অন্য কাউকে না দেয়, কিন্তু না জানি কি করে যে ওনার হাতে চলে গেল। আর এই মহিলা এখন যে আমাকে কত ব্ল্যাকমেইল করবে সেটাই বুঝতে পারছি না। এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশানের ছোট কাকিমার রুমে যখন দেবলীনা যায়, ঠিক তখনই ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে, ওয়েলকাম ওয়েলকাম দেবলীনা, কি অভিনয়টা তুমি করতে পারো। অন্যদিকে দেবলীনা চালাকি করতে গিয়ে যখন ঈশানের ছোট কাকিমণির কাছে ধরা পড়ে যায়, তখনই মীনাক্ষী বলতে থাকে, একদম চালাকি করার চেষ্টা করুন না দেবলীনা, তোমাকে যে ছবিগুলো আমি পাঠিয়েছি না, তার পাশাপাশি এই খাওয়ারের ব্যাগটা যদি আমি দিদির কাছে গিয়ে দেখাই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পেরেছো? আর দিদি যদি একবার তোমার এই ভণ্ডামিটা বুঝতে পারে না, তাহলে তুমি বুঝতে পারছো না কি হাল তোমার হবে। কারণ দিদি এই ব্রত পালন নিয়ে বা পুজো অর্চনা নিয়ে কোনো রকম ভণ্ডামি পছন্দ করে না, এবং গুরুজির আদেশ ভঙ্গ করার অপরাধে তোমাকে যে দিদি এই বাড়ির বউ করা তো দূরে থাক, তোমাকে রীতিমতো কখন যে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে সেটাই তুমি এখনো পর্যন্ত টের পাচ্ছ না। তখনই দেবলীনা বলতে থাকে, আস্তে আস্তে আন্টি, তুমি এইভাবে কথা বলে তুমি কি বোঝানোর চেষ্টা করছো বলো তো? তুমি কি বাড়ির শুধু সবাইকে এখানে ডেকে আনার চেষ্টা করছো? আর তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি ভাবো এই ছোট্ট কাজটা করে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে, সেটা কিছুতেই হবে না, কারণ আমি তোমার এই ব্ল্যাকমেলকে কিছুতেই ভয় পাই না। তখনই মীনাক্ষী বলতে থাকে, ঠিক আছে, আমি বরং দিদিকে এখনই ডেকে আনি, যে কিনা এই বাড়ির বউ হতে চলেছে কিছুদিনের মধ্যে, এই বাড়ির পুরো দায়িত্ব তার কাঁধে তুলে নিতে চলেছে। সেই এই বাড়ির পুত্রবধূ আজকের কিভাবে গুরুজির নিয়মগুলো ভঙ্গ করছে সেটা একবার দেখুক, এবং তার পাশাপাশি গুরুজির যে নির্দেশগুলো আছে সেগুলোকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করা শুরু করে দিয়েছে, এবং দিদির ইমোশনাল নিয়ে খেলা করার চেষ্টা করছে। এই সব কিছুর পর দিদি তোমাকে কি শাস্তি দেবে সেটা দিদি ঠিক করবে, তাই না দেবলীনা? সেটা নিশ্চয়ই মন্দ হবে না। তখনই দেবলীনা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে বলতে থাকে, আচ্ছা কাকিমণি, তুমি এতটা উত্তেজিত হয়ে পড়ছো কেন বলো তো? এতটা রাগারাগি কেন করছো? আমি তো তোমার সঙ্গে জাস্ট ইয়ার্কি করছিলাম। তখনই ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে, দেবলীনা, এখনই যদি আমার হাত থেকে খাবারটা নিয়ে খেতে চাও তাহলে সেদিন যে আমাকে তুমি অপমান করেছিলে তার জন্য তুমি হাত জোড়ো করে ক্ষমা চাও। তখনই দেবলীনা বলতে থাকে যে এটা কিছুতেই হবে না, কারণ সেদিন তুমি রং ছিলে, সেই কারণে আমি তোমাকে অপমান অপদস্থ করেছিলাম। দেবলীনা, তুমি কি ভেবেছো যে তুমি চালাক আর কেউ চালাক না? তুমি চালাকি করে এখান থেকে পার পেয়ে যাবে, সেটা কিছুতেই হবে না। আজকে যদি তোমাকে আমার কাছে মাথা নত করে ক্ষমা চাওয়াতে না পেরেছি, আমিও মীনাক্ষী নয়। অন্যদিকে ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে, ঠিক আছে, তাই আমি বরং দিদিকেই ডাকি। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।